তোমার সম্পর্ক হওয়ার কথা ছিল কোরআনের সাথে, নামাজের সাথে, মসজিদের সাথে, সত্যের সঙ্গে, দ্বীনের সাথে, আল্লাহর শরীয়তের সঙ্গে তোমার আমার সম্পর্ক হওয়ার কথা। তুমি তা না করে তুমি আজকে শয়তানের সঙ্গে সম্পর্ক, যা বলে তুমি তাই করো। তুমি মায়ের পেট থেকে পড়ে কোরআন পেলে, নামাজ পেলে, কানে আজান পেলে, বাম কানে ইকামত পেলে, তুমি সব পেয়েছো। আর সব পাওয়ার পরে আল্লাহ মানা করেছে, ওমা নাকুম আনহু ফান্তাহু, আমি যা মানা করেছি তোরা নিজেরা ওই মানা থেকে দূরে রাখ। তুমি এমন নালায়েক, বেহুদা, আল্লাহর বান্দা, ইমানদার, রসুলের উম্মতের দাবিদার, তুমি আল্লাহ যেটা মানা করেছে বর্ডার ক্রস করে ফেলেছো। তুমি মদের আড্ডায় গেছো, জুয়ার আড্ডায় গেছো, তাসের আড্ডায় গেছো, জিনার আড্ডায় গেছো। তুমি আজকে যত রকম ওয়াইয়াতি শয়তানে, তাদের সঙ্গে তোমার সম্পর্ক তৈরি হয়েছে। সামনে রয়েছি, পিছনে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবনটা আখিরাতের জন্য কুরবান করে দিয়ে দেব। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদের ভেতর থেকে ওই দিন বদরের ময়দানে 14 জন সাহাবা তারা তাদের জীবনটা দিয়ে দিয়েছে। ভাই আমার, বাবা আমার, তাহলে বলতে বলতে বোঝাতে চাইলাম এটাই, তাহলে আমরা রোগী হলাম দুই প্রকার। এক হলো নামাজ রোজা করে না, শয়তানি বাদ দেয় না। আর এক হলো নামাজ রোজা করে, মাঝে মাঝে করে, শয়তানি কাজগুলো করে। এই দুই শ্রেণীর রোগীর ট্রিটমেন্টের মাহফিল এটা। এখান থেকে আমরা প্রেসক্রিপশন নেব, আর এই প্রেসক্রিপশনটা নিয়ে আমরা জঘন্য রোগের ট্রিটমেন্ট করব। আর ট্রিটমেন্ট হয়ে গেলে এই জমিনে আখিরাতের জন্য যদি মাইনাস করতে হয় আমরা মাইনাস করব। মাইনাসটা কিসের মাইনাস হবে? অর্থের মাইনাস হবে। অর্থাৎ অর্থ, আপনার রোজগারের অর্থ থেকে কিছু পয়সা দিনের জন্য দান করে দেবে। এই মাইনাসটা করতে হবে। 24 ঘন্টা সময়ের ভেতরে আপনার 5 ওয়াক্ত নামাজ, এই সময়টা লস করতে হবে। আপনি যাই করেন না কেন এই সময়ের মাইনাস করে আখিরাতের জন্য এই নামাজটাকে আদায় করতে হবে। আপনার সুস্থতা অবস্থায় রমজানের রোজাটা রাখতে হবে, এই মাইনাস করতে হবে। সারাদিন ভুকা থাকতে হবে, ভুকার মাইনাসটা করে সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ভুকা রেখে ইফতারটা করতে হবে। এইভাবে মাইনাস যদি করা যায় আখিরাত আমাদের লাভবান হয়ে যাবে। ও ভাইজানেরা, তাহলে সাহাবায়ে কেরামেরা আখিরাত তারা চেয়েছে, দুনিয়া তারা চায়নি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে শান্তির দরকার নাই, আরামের দরকার নাই। না না হুজুর, আমরা আমাদের আখিরাত আমরা পেতে চাই। এই জন্য সাহাবায়ে কেরামরা বড় গরিব, অসহায়। আবার যত ধনী সাহাবা ছিল তারা দুনিয়াদারি করেছে, আর এই দুনিয়াদারি ভেতর দিয়ে তারা দুনিয়ায় মাইনাস এমন করেছে আখিরাতে লাভবান হয়েছে। হযরতে উসমান গনির কথা বলে, আল্লাহ তো ধন দৌলত দিয়েছিল। হযরতে উসমান গনির একটা উটের পিঠে আপনার কি বলে 70টা উটের পিঠে হুজুরের গুদাম ঘরের চাবি থাকতো। কত না অর্থের মালিক। ও ভাইজানেরা, 1 তারিখে মদিনাতে একদিন খরা নেমে যায়, মানুষ হাহাকারে পড়ে গেল। বাজারে কোনো খাদ্য খাবার নাই। খবর হয়ে গেল উসমান গনির গুদামে হাজার হাজার টন ওখানে গুদামে আর কিনা মাল রয়েছে। হযরতে উসমান গনির কাছে মদিনার ব্যবসায়ীরা
সাহাবীরা চলে গেল। ও রাসূলুল্লাহ সাহাবী, আমাদের সমস্ত মদিনার বাজারে মাল শেষ, মানুষ খাদ্যের অভাবে মদিনার মানুষ মারা যাবে হুজুর। তাই আপনার কাছে খবর পেলাম আপনার গুদামে নাকি অনেক মাল রয়েছে, ফিরি আমরা নেব না, অর্থ দিয়ে কিনে নেব, মাল আপনি আমাদের কাছে বেচেন, মদিনার বাজারে গিয়ে আমরাও মদিনার মানুষের হাতে স্বল্প দামে তুলে দেব। হুজুর আপনি কি আমাদের কাছে আপনার গুদামের মাল কি বেচবেন? শুনছেন? ব্যবসা কারে বলে? আর তুমি এমন ব্যবসা করছো, প্রত্যেক টিপে বিসমিল্লাহ, আবার 10 গ্রাম কম আছে না নেই? ফেরেশতা খরিদ্দার ভাবছে এ তো ফেরেশতা দেখছি, মাথায় টুপি আছে, বাহ, দাড়ি টাড়ি রয়েছে, মুসলমান ঠকাবে, যে বিসমিল্লাহ যে 10 গ্রাম কম মারছে এ তো জানে না। এই ওইদিকে সব ভেড়ি বাড়ে, এদিকে সব জমি জায়গা কি আছে জানিনি, ওইসব ওই হাড়োয়ার ওইদিকে যাবে না, ওইসব লাওয়াটি ওইদিকে সব জমি চাষ করে, তো বিসমিল্লাহ শুনেছে যে বিসমিল্লাহ বরকত আছে, চলে গেছে কোদাল নিয়ে মাঠে, বিসমিল্লাহ, আলের ভিতে ছাঁটে জানেন তো কথা, এক বিসমিল্লাহ 2 ইঞ্চি বাড়িয়ে দিয়েছে, ফের বিসমিল্লাহ, ফের 2 ইঞ্চি, কত হলো? 4 ইঞ্চি। ও পারে যার জমি আছে আলের ও পাশটায়, হাফ প্যাটেল নামাজি, হাফ প্যাটেল নামাজি বোঝেন, মানে খাম খেয়ালি, কখন পড়ে না ও নিজেও জানে না, বুঝলেন? ও ভাবছে ওর বিসমিল্লাহ বরকত আমার হবে না, আমি তো টুকটাক তো নামাজ কালাম পড়ি। ও ফাওড়া নিয়ে গেছে, বিসমিল্লাহ বলে এক কোপে বাবা 3 ইঞ্চি বাড়িয়েছে, বুঝলেন? ফের বিসমিল্লাহ, ফের 3 ইঞ্চি, কত হলো? 6 আর এদিকে কত হলো? আল আছে না গেছে? এমন বিসমিল্লাহর বরকত শূন্য, আর বরকতের আমল করতে গিয়ে পুরো দুজনে আলটাই তুলে দিল। আমাদের এরকম সব কিছু কিছু এরকম আছে, ওয়াজ শোনে এক আর কাজ করে। বলছিলাম না সকালবেলা বলবে ওষুধ খুব কড়া দিচ্ছে, রোগ ভর্তি ওর, ও জানে আমি রুগী, তা খা, বলে না এক্ষুনি নয়, ছেলে মেয়ের বিয়ে হোক তারপরে মসজিদে ঢুকবো, আর বার হব না, মানে আজরাইলের সাথে কন্টাক্ট আছে, যে তুই ছেলে মেয়ে সব বিয়ে দিবি, বিয়ে দিয়ে তারপরে মসজিদে ঢুকবি, তারপর তো মরণ হবে, এর সাথে সব কন্টাক্ট আছে, বুঝলেন? ফোনের যুগ তো হতেও তো পারে, হ্যাঁ, মিস কল মেরে দিয়ে ছেড়ে দিল। এসব মানে কি বলবো, খালি ওপরটা আমাদের চকচক, ওই যে হাদিসটা ওই জন্যই প্রথমে এনেছিলাম, যে আমাদের ওপরটা দেখেন, চেহারা ঠিক আছে, ঘর বাড়ি ঠিক আছে, লেবাস ঠিক আছে, টাকা ঠিক আছে, ঠিক বলছি না ভুল বলছি? এই সব ঠিক আছে, ভেতর গ্রাম থেকে ইবলিশ পর্যন্ত পালাচ্ছে। কেন? ও সফিয়ার ভাইয়ের যা হাল, আমার থেকে বড় ইবলিশ ও আব্দুল, ও কি, ও মাথা খারাপ, এখানে থাকলে ও আমার মেরে ফেলবে। ইবলিশ এর কাজ কাম দেখে ইবলিশ ভয়ে পালাচ্ছে। এই গ্রামে থেকে লাভ নেই, আমি এসছিলাম যা বলিনি সেটাও করছে, তা আমি এখানে থেকে লাভ আছে? কি ভাবছেন আপনি? খালি মিলাদ দাও, মিলাদ দাও, মিলাদ দাও। আরে ভাই মিলাদ তো দিচ্ছে আলহামদুলিল্লাহ, দেব, এর ওয়েটটাকে তো সহ্য করতে হবে। এই কথা ঠিক না বেঠিক? যদি বলে ওজন নিয়ে, হ্যাঁ জানি মুখস্থ হয়নি, মরে যাবি কদিন পরে, আবার এখনো মুখস্থ হয়নি। গোসলের ফরজ, সেবারে বলছে গামছা লুঙ্গি আর সাবান, এটা নাকি গোসলের ফরজ। ভেতর গোলমাল ওপর ঠিক, ভেতর গোলমাল ওপর ঠিক। ভাই আমার, বাবা আমার, সোনার মানিকেরা আমার, ও নওজোয়ানেরা, তাহলে মদিনায় খরা দেখা দিল, বাজারে মাল শেষ হয়ে গেল, উসমান গনির কাছে গেল, রাসূলুল্লাহ সাহাবীকে বলা হলো, ও রাসূলুল্লাহ সাহাবী, আপনার কাছে দাবি, আপনার পয়সা যেটা আপনি নেন, মাল আমাদের দেন, মদিনার মানুষ হাহাকার। ও ভাইজানেরা,
হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন বলেছিল, বাবারা মাল আমার কাছে আছে, মাল তোমাদের দেব, তবে বাবারা এই মালগুলো নিতে গেলে তবে একটা কথা মাথায় রাখতে হবে, যে মালের দাম 1 টাকা, ওই মালটা আমার থেকে নিলে ওই মালের দাম দিতে হবে 10 টাকা। 1 টাকার মাল 10 গুণ লাভ দিতে হবে। যদি 10 গুণ লাভ তোমরা দিতে পারো তাহলে এই মাল তোমাদের দেব, আর যদি দিতে না পারো এই মাল তোমাদের আমি দেব না। উসমান গনিকে বলা হলো, ও রাসূলুল্লাহ সাহাবে, মদিনার মানুষ হাহাকার, বাচ্চা বুড়ো আর কিনা বাড়ির মহিলারা না খেয়ে মারা যাবে, আপনি ওই মালগুলো একটু দেন। আপনি এমন দাম কেন চান যে মালের দাম 1 টাকা, ওই মালের দাম নেবেন 10 টাকা? না না, মদিনার মানুষ বড় গরিব, মদিনার মানুষেরা পেরেশান হয়ে যাবে। উসমান বলেছিল, না বাবা, যদি তোমরা নিতে চাও 1 টাকার মালে 10 টাকা লাভ দিয়ে নিতে হবে, যদি নিতে না পারো চলে যাও। যিনি আমাকে দেবেন বলেছেন এই মালটা আমি তানাকে দিয়ে দেব, তোমাদের আমি দেব না। আচ্ছা আপনি বলুন, এই আপনাদের কি গ্রাম এটা? এই মোহাম্মদপুরে খরা বন্যা হয়ে গেল, হ্যাঁ, আর সব মালটা এদিকে সব গোলমাল হয়ে গেছে, এখন খাদ্যের জন্য মালটাল তেমন দরকার, তাই তো? হঠাৎ শুনলেন যে ধারসায় অমুক হাজি সাহেবের বাড়িতে তার কাছে বস্তা বস্তা আটা আছে। শুনছেন আপনি? বস্তা বস্তা, আপনারা 2-4 জন 5 জন কি 10 জন মিলে গেলেন, হাই সাহেব এই ব্যাপার, হ্যাঁ এই বিপদ, মানুষ কি করবে, একটু যদি। হাই সাহেব বলছে আটা ধরেন 40 টাকা কেজি, হাই সাহেব বলছে 400 টাকা কেজি দিতে হবে। শুনছেন আপনারা? 400 টাকা। থমনা থাকবে? হাই সাহেবের থমনা থাকবে? কথা বলে না, খালি বলবে ফেটকে দে। হ্যাঁ, তুমি হাই সাহেব মানুষে কি সর্বনাশী লোক, মানুষ বিপদের মুখে, আর তুমি বলছো কিনা 1 টাকা 40 টাকার মাল তুমি 400 টাকাকে সুযোগে সদ্ব্যবহার পেয়েছো। ও হাই সাহেবের ও বলার দরকার নেই, হালাল হারাম পরে হবে। সাডার ভাঙ আর শয়তান ভ্যানে তোল। শয়তান ভ্যান মানে যে ভ্যানে এই লাইট জ্বলে না রাতে, কি নাম? হ্যাঁ, ইঞ্জিন ভ্যান, আমরা শয়তান ভ্যান বলি। ও জীবনে লাইট দেখিনি চোখে, ওপর থেকে এরম করবে, বিশ্বাস করেন? ওই ভাঙড়ের ওই লাইনে জলসা করতে ভোরের দিকে ফিরি না, মানে ওরাই রাজা, আমরা কুচ্চে ভয়ে ভয়ে গাড়ি চালাই। আমি নেমে যাই যাব, ও তো লাইট জ্বলে না, খালি এরম করছে। গরুর গাড়িতে হেডলাইট, তো তার দশা আর কি হবে। যাই হোক, ও থেকে কর্ম করে মানুষ খায়, আমি ওটাকে ছোট করছি না। একটা কথার কথা বলবে, শাটার ভাঙ আর কি বলেন, এই ভ্যানে তোল, মশলা পরে হবে, আগে মানুষের বাড়ি বাড়ি একটু পৌঁছে দেয়। ঠিক বলছি না বলুন? উসমান গনি ঠিক দাবিটা ঠিক ওই রকম হচ্ছে না, যে 1 টাকার মালে, কথা বলে না, 10 টাকা। মদিনার ব্যবসায়ীরা হয়রান। ইস, আপনি রসুলের সাহাবী হয়ে জন্নুর রাইন, আপনাকে বলা হয় 2 নূরের অধিকারী, আপনি এমন বলছেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিল, না বাবা, আমি উসমান, তাহলে তোমাদেরকে আমি দিতে পারবো না, চলে যাও চলে যাও, যিনি দেবে বলেছে এই মালটা আমি তানাকে দিয়ে দেব। মদিনার ব্যবসায়ীরা চিন্তায় পড়ে গেল, আমরা তো ব্যবসায়ী, আবার কোন ব্যবসায়ী আছে 1 টাকার মালে 10 টাকা লাভ দিয়ে যে মালগুলো কিনে নেবে বলেছে। মদিনার ব্যবসায়ীরা হুজুরের কাছে করজোড় করলেন, হুজুর একটু কি বলা যাবে না
একটুকে জানানো যাবে না। 1 টাকার মালে 10 টাকা লাভ কোন ব্যবসায়ী আপনাকে দেবে বলেছে? হুজুর একটু জানিয়ে দেন। হযরতে উসমান, হুজুর আমার চোখ দিয়ে পানি পড়ছে, ঝরঝর করে কাঁদছে আর বলছে, বাবারা বুঝবে না বাবা, তোমরা হলে দুনিয়ার ব্যবসায়ী আর আমি উসমান দুনিয়ার ব্যবসায়ী হয়ে এই দুনিয়ার ব্যবসার সাথে সাথে আমি আমার আখিরাতের ব্যবসাটা করে থাকি। বাবারা আমি উসমান, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার রাগে যদি 1 টাকা দান করে আমি আল্লাহ আখিরাতে তাকে 10 গুণ লাভবান দিয়ে দেব। আমার রাগে আমার রাস্তায় আমার জন্য যদি 1 টাকা কেউ মাইনাস লস করতে পারে আখিরাতে তাকে 10 গুণ লাভ দেব। ও মদিনার ব্যবসায়ীরা শোনো, আমি উসমান তোমাদের বলছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই অফারটা দিল, আমি উসমান এই মাল তোমাদের দেব না, আমি আমার আল্লাহর রাহে দিয়ে দিতে চাই। ও মদিনার ব্যবসায়ীরা লাও, তাড়াতাড়ি লাগাও। আমি উসমান, আল্লাহ পাক আমাকে দিয়েছে আখিরাতের ব্যবসা করব, মালগুলো নিয়ে যাও, আল্লাহর রাহে দিয়ে দিলাম, আখিরাতে আমি পেয়ে যাব। এই মালগুলো নিয়ে মদিনার গরিব অসহায় মানুষের দ্বারে দ্বারে এই মালগুলো পৌঁছে দাও। মদিনার ব্যবসায়ীরা উসমান গনির গুদাম থেকে মাল নিয়ে ওই মালগুলো সব আপনার মদিনার মানুষদের দ্বারে দ্বারে পৌঁছে দিল। বলবেন না, দুনিয়ার ব্যবসার ভেতর দিয়ে আখিরাতের কারবার করে নিয়েছে। জোরে বলো। আমরাও যদি একটু দুনিয়ার ব্যবসার সাথে সাথে দুনিয়ার জিন্দেগির সাথে আখিরাতের কারবার যদি করে নেই, ভালো না খারাপ? এই তো আখিরাতের কারবার করছেন, যতক্ষণ বসবেন খোদার কসম আল্লাহ রসুল খুশি হবে। জোরে বলুন। কিয়ামতে যখন দেখবে এর বাঁচার কোনো লাইন নেই, আল্লাহ বলবে পৌষ মাসের এই ঠান্ডা রাতে, কঠিন রাতে আমার বান্দা কি করে বসেছিল, আমার নামে তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার যা, আমার নাম রহমান রহিম গফুর গফফার সত্তার, এই নামের ওসিলায় আমার বান্দাকে মাফ করে দিয়ে ওই সাইড দিয়ে জান্নাতি করে দে। জোরে বলুন না। আল্লাহ যদি চায় পারবে না? পারবে না। একটু আমাদের খালি স্টারিংটা ঠিক রাখলেই হবে। আমরা তো বড্ড গাড্ডায় ফেলে দিচ্ছি, ঠিক না বেটি? ইচ্ছে করে নিজেরা গাড্ডায় ফেলছি। একটু ওই জন্যই বললাম, তুমি যদি যোগ্য ড্রাইভার হও তাহলে তোমার গাড়ির পিছনে তোমার ফ্যামিলি আছে, তোমার প্যাসেঞ্জার। তুমি যদি অযোগ্য হও, আপনি বলুন এখান থেকে আর ওই কামার বাড়ি মোড় না কি বলে ওইখান পর্যন্ত অযোগ্য ড্রাইভার যদি বাড়ির বাচ্চা কাচ্চা বিবি বাচ্চা নিয়ে যায়, পৌঁছতে পারবে বলে মনে হচ্ছে? ও যেখান সেখান গুজরে হয় ইন্নালিল্লাহ নাই আলহামদুলিল্লাহ, যে কোনো হতে পারে। আর যোগ্য যদি ড্রাইভার হয় তাহলে এখান থেকে যদি বলে রাজার চৌমাথা যেতে সুবিধা হবে না? হবে না? তাহলে অসুবিধা নেই। এই জন্য কোরআন বলছে তুমি নিজে যোগ্য হও, ভালো হও, আর পরিবারটাকে ভালো করো। তুমি নিজেই বেনামাজি, পরিবারও বেনামাজি, ছেলেও বেনামাজি, আর ছেলের জন্য যে সুন্দরী বউটা এনেছে সে শালাও বেনামাজি। রাগ করলেন মনে আছে? নাকি ভুল বললাম নাকি? কমন কথা মুখতে বেরিয়ে যায়, কি হুজুরটা কি দরুদ শরীফ আল্লাহুম্মা আশিত বিশে হযরতে বিলালের মধুর জান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। জোরে বলুন, সবাই মিলে বলুন, আওয়াজ দিয়ে বলুন,
বেলালের দেখতে ভালো নয়, বেলাল কালো, হাবশি দেশের মানুষ, প্রথমেই বলেছি। কিন্তু বেলাল যখন আজান দিত, ওই আজান আল্লাহ দরবারে পৌঁছে যেত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আছেন জমিনে, আমার নবী আছে জান্নাতে। আল্লাহর নবী জান্নাত পরিদর্শন করছে, হঠাৎ পায়ের আওয়াজ পেয়ে বললেন, কি ও ভাই জিবরিল, আমাকে বলো এই পায়ের আওয়াজটা কিসের আওয়াজ? আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই আওয়াজটা আপনার বিলালের পায়ের আওয়াজ। ও ভাই জানিরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওপরটা ঠিক নয় ভেতরটা ভালো। বিলাল জমিনে আযান দিল, ওই আযান আল্লাহ দরবারে পৌঁছে গেল। আসিত বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম গুদ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই সাহেব, অসুবিধা হচ্ছে? জাল গোটাই আমি মেরে ফেলবে, হ্যাঁ? তার জন্যই নয়, আমি তো ঠান্ডার জন্য বলছি। আমি ফজর পার করে দেবো শরীর, কিন্তু না, তা নয়, আমি ঠান্ডার জন্য বলছি। যেহেতু আমার এ কথা বলার কারণ হলো, যে সমস্ত ভাইয়েরা দায়িত্ব নিয়ে মাহফিল দিচ্ছে, ওনারা বলেছিলেন হুজুর 12টার দিকে মোটামুটি একটা চিন্তা ভাবনা করবেন। আমি তো আপনাদের তো অনুমতি নিতেই পারি না, কি গো? আর আমি যদি বিনা ব্রেকে পা দিয়ে চালাই কি হবে? বলে হুজুরি কাণ্ড জ্ঞান, সকালবেলা এ কথা বলবেই বলবে। ঠিক বলছি না ভুল বলছি? যা মাহফিলের যা হাল, বর্তমান পরিস্থিতি আপনি জানেন না। সেবার একটা জলসায় গেছি, নাগরদোল্লা বসিয়েছে। আমি কি মিথ্যে বললাম? এইসব ইউটিউবার বসে জিজ্ঞেস করেন, তাই বলছি হ্যাঁ নাগরদোল্লা। বলে হুজুর গ্রামের লোক চাঁদা দেয় না, তো কি করবো? চাঁদা দেয় না শয়তান, তো নাগরদোল্লা বসালি কেন? বলছেন না, ও যত ঘুরবে তত লাভ, মানে ওদের থেকে চাঁদা নেবে, বুঝলেন? সেদের কমিটির ছেলেরাও ঘুরপাক খাচ্ছে। তোরা নাম যাচ্ছি হুজুর হয়ে গেছে, মানে কি নাগরদোল্লা বসিয়ে ওরাও ঘুরপাক খাচ্ছে। ছেলে মেয়ে বিবি খুশটি কি না হচ্ছে, কিছু কিছু জলসা দেখছি তো। আপনার রাস্তাঘাটে মেলায় অন্তত শত শত লোক, আর যে বক্তা ওয়াজ করছে আর মিলাদে 6 জন বসে আছে, 6 রকম বুড়ো। ইয়ং ছেলে নেই, এখানে যেমন ইয়ং ভর্তি আছে, ওসব ইয়ং নেই, বুঝলেন না? ডায়মন্ড হাওড়ে একটা জলসায় রাত 2টোয় উঠেছি। এসব